এই যে এখান থেকে এই যে দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, এই যে দেখছেন। ওকে ডান। তা আমরা আর কি জিনিস আছে আমাদের, আমি যদি আবার অপশনে যাই দেখি এখানে আর কি জিনিস আছে। আর একটা জিনিস আছে এখানে ডিসপ্লে, ডিসপ্লে তো ওপেন অ্যান্ড সেভ, এখানে আসলে এইটা আমার কাজ করে না, আপনাদের করে কিনা জানি না। অটোমেটিক সেভ, দ্যাট মিনস আপনার সেভ দিতে যদি ভুলে দেন তাইলে এখানে অটোমেটিক সেভ 2 মিনিট দিতে পারেন, যে 2 মিনিট পর পর এইটা সেভ হয়ে যাবে অটোমেটিক, তো এটা 2 মিনিট দিয়ে রাখেন। আর এখানে অটোক্যাড সেভ অ্যাস, এটা বাই ডিফল্ট অটোক্যাড এখন কত, যেহেতু 2025 বেরোয় গেছে, কিন্তু এটা 18তে বাই ডিফল্ট সেভ হয়, কিন্তু আপনার এক কলিগ আছে সে অটোক্যাড 7 চালায়, কিন্তু আপনি এখান থেকে যখন ওনার এই ফাইলটা দিলেন উনি ওপেন করতে পারতেছে না। যে কোনো সফটওয়্যারের ধর্ম হইলো ও লোয়ার থেকে আপারে ওপেন হয়, দ্যাট মিনস আপার থেকে লোয়ারে ওপেন হবে না। আপনি যদি এইটা দিয়ে দেন আর তাহলে তো ওনার 18তে সেভ হলো, 18তে সেভ হওয়ার পর আপনি ওনাকে দিচ্ছেন 7, ওনার সফটওয়্যার আছে 7, তখন কিন্তু 7-এ ওপেন হবে না। আর যদি 7 আপনাকে যদি উনি 7 পাঠান আর আপনার যদি এটা 26ও থাকে তাহলে লোয়ার থেকে আপারে ওপেন হবে। কথাটা কি আপনারা বুঝছেন আমার? তাইলে এখান থেকে আপনারা এইটাকে একটু 7-এ দিয়ে দেন, তাইলে হবে কি 7-এর নিচে কেউ এখন চালায় না, তাইলে যে আর 7 থাকবে 7 থেকে একবারে মনে করেন 26 পর্যন্ত ওপেন হবে। ক্লিয়ার? তা আমরা এটা 7-এ সেভ দিলাম, তাইলে যে 7 চালায় তারও এইটা সেভ হবে। এটা কিন্তু খুবই ভেরি ভেরি, হ্যাঁ। আর এটাকে আমরা 2007-এ সেভ সেভ দিলাম। আর এটা আমরা মনে করেন 2 মিনিট পর পর ডিসপ্লেতে আমরা কালার জানলাম, ফন্ট জানলাম, এইগুলো আপনারা কিন্তু ফাইল দেখে সে মানে কি করবেন বলেন তো, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে।